ভাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও, তো ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী প্রসঙ্গে বা কী টপিকে। তো দেখো, বর্ষার সময় আমরা যেখানে থাকি সেখানটায় কতটা বৃষ্টি হয় বুঝতে পারছো। সবাই বৃষ্টিতে ভিজছে, আনন্দ করছে, আমরা ভিজছি না। গাড়িগুলো সব জলের তলায় দেখতে পাচ্ছ, এবং গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, যেগুলো জলের তলায় যেতে বসেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। দেখো গাড়িগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। যাই হোক, যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো, যারা এখনও পর্যন্ত এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ যে তোমরা ভিডিওটি দেখা মাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে বেশি পরিমাণে লাইক করো, শেয়ার করো, সবাইকে জানাও যে দেখো বৃষ্টিতে গাড়িগুলো সব আটকে পড়েছে, গাড়িগুলো সব ডুবে যাচ্ছে। আস্তে আস্তে করে গাড়ি দিচ্ছে চোখের সামনে, বুঝতে পারছো। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলের সঙ্গে থাকছেন, চ্যানেলকে ভালোবাসছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনারা যারা ভিডিওগুলো শেয়ার করেন সবাইকে, যারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন, যারা ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে, তাই আমি আশা করছি। যাই হোক, এবং সাইকেল, মোটরসাইকেল প্রায় সব ঘুরতে হয়েছে। রাস্তায় মানুষজন চলাচল প্রায় বন্ধ, মাঝে মাঝে দু একটা গাড়ি আসছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। দোকান খালি পড়ে আছে, লোকজন নেই, সন্ধে হয়ে আসছে। তো এটা একটা শহরের রাস্তা, গুজরাট শহর। এটা গুজরাটের সুরাট শহর। আমাদের বাংলায় যখন খরা চলছে, চাষিদের জলের দরকার, সেখানে জল হচ্ছে না। আর যেখানে জলের প্রয়োজন নেই, যেখানে গাড়িগুলোকে তারা কতটা জল হয়েছে একটু আপনারা বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন। যে কথা বলছিলাম সে কথা ফিরে আসছে আবার। সে দেখুন, বাংলায় প্রচুর পরিমাণে জলের দরকার, কারণ বাংলায় প্রচুর চাষির বাস, সবজি চাষ হচ্ছে, আলু পটল চাষ হচ্ছে, ধানের চাষ, ধানের মৌসুম চলছে এখন। এরকম জল হলে তো বাংলায় কোনো কথা ছিল না। যারা আমাদের বাংলা থেকে যারা চাষি আছেন, তারা তো বুঝতেই পারছেন যে আপনাদের যদি এরকম জল হতো তাহলে কত ভালোটাই না হতো। যাই হোক, হবে না, জায়গার বেশি হচ্ছে, আমাদের এখানে কম হচ্ছে, বাংলায় কম বেশি হচ্ছে। তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাংলায় কিছু কিছু সময় হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি এত হচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলো এখানে বড় বড় হচ্ছে, পুরো রাস্তা যতদূর দেখা যাচ্ছে শুধু জল আর জল। আজকে রবিবারের দিন, এমনিতেই রাস্তা ফাঁকা থাকে, ফাঁকা ঠিক থাকে না, মানে ছুটির দিন সবাই বেরোতে বেরোয়। তো আজকে রবিবারের দিনটা নষ্ট হয়ে গেল, এই বৃষ্টিতে নষ্ট করে দিল। সবাই ভিজে ভিজে যাচ্ছে, ছেলে বলুন মেয়ে বলুন সবাই, কিছু করার নেই। অনেকে কাজে গিয়ে একটা ছোটো ছেলে মেয়েটাকে, সেও বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে, হয়তো পড়তে গিয়েছিল বা কোনো সরকারি কাজে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, বৃষ্টিতে বৃষ্টির কাজ করবেই, সময় এসেছে বৃষ্টি হওয়ার, শিখতে হবেই। তো আপনাদের বলবো, এই দেখুন সবাই তো ওখানে ভিজে ভিজে বেড়াচ্ছে, আপনারা দেখছেন। আপনাদের বলবো যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, কোনো পয়সা লাগবে না, কোনো পয়সা আপনাদের কাছ থেকে কাটবে না। আমি আপনাদের কাছে এটাই চাইছি যে আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমি হয়তো আগামী সময়ে সামনের দিকে যেতে পারবো। আমাকে যদি আপনারা বন্ধু ভেবে সামনের দিকে নিয়ে যেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা। এইটুকু আপনারা ভেজাই কাজ নাকি, এবং আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো প্রয়োজনে আপনাদের কাজে লাগবে। অনেক সময় অনেক ধরনের ভিডিওই আমার চ্যানেলে আপনারা পাবেন।
তো সেদিক থেকে আপনাদের কোনো ক্ষতি হবে না, আমরা আশা রাখছি। তাই তো বর্ষার সময় আপনারা সাবধানে থাকবেন, কারণ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয় এই সময়। আপনারা যেখান থেকেই প্রবাস থেকে বা যেখান থেকে দেখুন না কেন ভিডিওটা, বর্ষায় বা এই বৃষ্টির সময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন। কারণ অযথা জলে ভিজলে কোনো সময় অসুখ হতে পারে, বা ঘরে যে কোনো সময় পোকামাকড়ের উপদ্রব হতে পারে, ছাদপোকার উপদ্রব হতে পারে। খেয়াল রাখবেন এবং একটু লক্ষ্য রেখে চলাচল করবেন। বৃষ্টির জল যেখানে জমবে সেটা যদি আপনার চেনা রাস্তা হয় তাহলে সেদিক দিয়েই যাবেন, কারণ রাস্তার মাঝখানে অনেক ম্যানহোল থাকে, হয়তো বৃষ্টির জন্য দেখা যায় না, বৃষ্টির জন্য ঢাকা পড়ে যায়, সেখানে পা পড়লে আপনারা হয়তো ভিতরে পড়ে যেতে পারেন। নিজেদেরকে সতর্ক রাখবেন। একটু শহর অঞ্চলে যারা থাকেন তারা বৃষ্টির সময় বাইরে না বেরোনোই ভালো, কারণ ম্যানহোলের একটা ব্যাপার থাকে শহর অঞ্চলে। গ্রামের দিকে ততটা এরকম সমস্যা নেই, কারণ পদঘাটের পাশাপাশি বা যে কোনো জায়গায় নিচু জায়গা থাকলে বা গর্তে বা পুকুর থাকলে জল সেদিকেই মোড় নেয়, কিন্তু শহর অঞ্চলে তো সেটা সম্ভব নয়। কিছু পাকা রাস্তা, চারদিকে রাস্তানো, তো সেই ম্যানহোল দিয়ে জল পাস করাতে হয়। এবং ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় বাচ্চাদের খেয়াল রাখবেন আপনারা। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাবো যে আপনারা সবসময় নিজেদের খেয়াল রাখুন। এই মরশুমে দেখুন কত বৃষ্টি হচ্ছে, এই গাড়িগুলো প্রায় ডুবে যাচ্ছে, উঠছে। একটা গাড়ি আসছে দেখুন, চলছে না, আস্তে আস্তে দিকে আসছে। দেখছেন জলের ঢেউ কতটা, এই রাস্তার উপর প্রচণ্ড জলের ঢেউ হচ্ছে, মনে হচ্ছে এটা কোনো সমুদ্র বা কোনো নদীর ধারে আমরা দাঁড়িয়ে ছবিটা করছি। আসলে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই পরিশ্রম। তো যদি আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করেন, আমার পাশে দাঁড়ান, তবেই আমার এই পরিশ্রম সফলতা পাবে এবং আমিও আপনাদের আশীর্বাদ পাবো। আমার সকল দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছেন যারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, করবেন না ভিডিওটা, কারণ আপনাদের জন্য তো ভিডিওগুলো তৈরি করা। অনেক দর্শক বন্ধু আছেন যারা হয়তো ভিডিওটা 1 মিনিট দেখে কেটে রেখে দেন, পরে আর সুন্দর দেখতে চান না। এরকমটা করবেন না, এরকমটা করলে আমার আসলে অনেক কষ্ট হবে, কারণ আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই। আপনারা যদি ভিডিওগুলো না দেখেন তাহলে সারা দেখবে বলুন, মানুষের কাছে না দাঁড়ায় তাহলে তো যাই হোক, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনারা সকলেই সুস্থ থাকুন, আপনাদের পরিবারকে ভালো রাখুন এবং বর্ষার হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। অযথা বৃষ্টিতে ভিজবেন না। বর্ষার মরশুমে বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে, সেদিক থেকে নিজেদের বাঁচিয়ে রাখবেন এবং বাড়ির যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকেও আপনারা খেয়াল রাখুন, সাবধানে রাখুন। বৃষ্টিতে ভিজতে দেবেন না তাদের, কারণ বৃষ্টিতে ভিজে হয়তো সমস্যা হতে পারে, অসুখ হতে পারে, তখন সবাইকেই তার জের টানতে হবে। দেখুন এরা কত আনন্দে বৃষ্টির মধ্যে ভিজে বেড়াচ্ছে, এরাও কিন্তু পরিযায়ী শ্রমিক। আজকে সানডে ঘুরতে পায়নি, তাই জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখন সবাই কাজ করে, অর্থাৎ একটা দিনই ছুটির দিন, সেই ছুটির দিনেই বৃষ্টি যদি এইভাবে বাদশা দেয় তাহলে খুবই সমস্যার ব্যাপার। তো যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা বিভিন্ন প্রবাস থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন। আমি জানি যে আপনারা আমাকে অনেকেই সাহায্য করছেন, আমার ভিডিওটা দেখছেন। তো আমার বন্ধুদের আমি বলবো যে আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের আশীর্বাদ আমার চাই, আপনাদের ভালোবাসা আমার চাই। আমার আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাওয়ার নেই, আমার শুধু একটাই চাওয়া, আপনারা ভিডিওতে ভালো কমেন্ট করুন, একটা করে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এইটুকু করলেই আপনাদের কাছ থেকে আমার অনেক পাওয়া হয়ে যাবে।
তবে হ্যাঁ, আরেকটা কথা, যে আপনারা যখন ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে কেউ ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে কিছুই হয়তো বুঝতে পারবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।